কালো বলে বিয়ে হচ্ছিল না। এরপর যা ঘটল সবাই অবাক হয়ে গেল। যেদিন আমার গায়ের রঙের জন্য শেষবারের মতো আমাকে অপমান করে বিয়ে ভেঙে দেওয়া হলো, সেদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই মুখটাই একদিন আমার শক্তি হবে। আমার নাম মেঘলা। নামটা শুনলে মনে হয় নরম, শান্ত, সুন্দর কিছু একটা, কিন্তু আমার জীবনের গল্পটা ঠিক তার উল্টো। ছোটবেলা থেকেই একটা কথা বারবার শুনতে শুনতে বড় হয়েছি, মেয়ে কালো হলেও মনের সুন্দর হওয়া দরকার। কিন্তু মনের সৌন্দর্য কেউ দেখতে চায়নি, সবাই শুধু আমার গায়ের রঙটাই দেখেছে। আমার মা প্রায় কাঁদতে কাঁদতে বললেন, তোর পড়াশোনা ভালো, ব্যবহার ভালো, কিন্তু এই একটা জিনিস না থাকলে হয়তো তোর জীবনটা অন্যরকম হতো। আমি তখন বুঝতাম না এই একটা জিনিস এত বড় কেন। বয়স যখন 22 হলো, তখন থেকে আমার জন্য পাত্র দেখা শুরু হলো। প্রথম পাত্রপক্ষ এলো খুব ধুমধাম করে। আমি লাল শাড়ি পরে চুপচাপ বসেছিলাম। তারা আমাকে দেখে একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। তারপর এক মহিলা ধীরে ধীরে বললেন, মেয়েটা তো দেখতে একটু ডার্ক, আমাদের ছেলের সাথে ম্যাচ করবে না। সেদিন প্রথম বুঝলাম আমি শুধু মেঘলা না, আমি একটা সমস্যা। এরপর একের পর এক পাত্রপক্ষ আসতে লাগলো, আর একই গল্প। কেউ সরাসরি বলতো, কেউ ঘুরিয়ে। ছেলে রাজি না, আরও একটু ফেয়ার হলে ভালো হতো, ছেলের পাশে মানাবে না। প্রতিবারই আমার মা দরজা বন্ধ করে কাঁদতেন, আর আমি চুপচাপ নিজের রুমে গিয়ে বসে থাকতাম। একদিন রাতে মা আমার হাত ধরে বললেন, তুই যদি রাজি থাকিস গরিব অসহায় ছেলের সাথে হলেও বিয়ে দিয়েই, শুধু যেন মানুষটা ভালো হয়। আমি মাকে শুধু একটা কথাই বলেছিলাম, মা, আমাকে দয়া করে কারো সাথে বোঝা হিসেবে দিও না। কিন্তু সমাজ কি আমাদের কথা শোনে? শেষবারের মতো একটা প্রস্তাব এলো। ছেলেটা নাকি ভালো চাকরি করে, পরিবারও ভালো। তারা দেখতে আসবে শুনে আবারও ঘর সাজানো হলো, রান্না হলো, আশা জাগলো। আমি এবার চুপচাপ বসেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছিল। এবারও কি একই কথা শুনবো? ছেলেটা আমাকে দেখে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর হঠাৎ করে তার মাকে বলল, মা, আমি চলে যাচ্ছি। তার মা জিজ্ঞেস করলো, কেন? ছেলেটা ঠান্ডা গলায় বলল, আমি কালো মেয়েকে বিয়ে করব না। এই কথাটা এমনভাবে বলল যেন আমি মানুষ না, একটা জিনিস। সেদিন আর নিজেকে ধরে রাখতে পারিনি। সবার সামনে আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম, আপনারা চলে যান, আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। মা আমার হাত চেপে ধরেছিলেন, কিন্তু আমি থামিনি। পাত্রপক্ষ চলে যাওয়ার পর মা কাঁদতে কাঁদতে বললেন, এভাবে কেউ বলে? তোর বিয়ে কি আর হবে না? আমি সেদিন প্রথমবার খুব শান্ত গলায় বলেছিলাম, না মা, এখন আমার বিয়ে নিয়ে আর ভাবার সময় না, এখন আমার নিজের জন্য কিছু করার সময়। এরপর শুরু হলো আমার জীবনের আসল লড়াই। আমি নিজের পড়াশোনায় মন দিলাম, একটা চাকরি পেলাম, ছোট একটা অফিসে শুরু করেছিলাম। কিন্তু আমি থামিনি, ধীরে ধীরে নিজের দক্ষতা দিয়ে জায়গা করে নিলাম। মানুষ তখনও কথা বলতো, কালো মেয়েটা এত এগিয়ে গেল কিভাবে। কিন্তু এবার আমি থামিনি, উত্তরও দেইনি। 2 বছর পর আমি নিজের একটা ছোট ব্যবসা শুরু করলাম। অনলাইনে কাজ করতাম, ডিজাইন আর কন্টেন্ট নিয়ে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু অল্প সময়ে কাজটা বড় হতে শুরু করলো। একদিন হঠাৎ করে আমাদের বাসার সামনে কয়েকটা দামি গাড়ি এসে দাঁড়ালো। মা অবাক হয়ে আমাকে ডাকলেন, মেঘলা, বাইরে কারা এসেছে? আমি দরজা খুলে বাইরে তাকাতেই দেখি একদল লোক দাঁড়িয়ে আছে, হাতে উপহার, মুখে হাসি। তাদের মধ্যে একজন সামনে এসে বললেন, আমরা আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মা হতবাক, আর আমি চুপচাপ দাঁড়িয়ে শুধু একটা কথাই ভাবছিলাম, যে মেয়েটাকে কালো বলে কেউ দেখতে চাইতো না, আজ তার জন্য কেন এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু একজনকে দেখে অবাক হয়ে গেলাম।